আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ঘোষণা দিয়েছেন, কাতার আক্রমণের শিকার হলে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রয়োজনে ওয়াশিংটন প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। এই ঘোষণা আসে ঠিক তখনই যখন ৯ সেপ্টেম্বর ইসরায়েল কাতারের রাজধানী দোহায় নজিরবিহীন বিমান হামলা চালায়। হামলার সময় সেখানে হামাস নেতারা আমেরিকার মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। ওই হামলায় কয়েকজন ফিলিস্তিনি প্রতিনিধি ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন, তবে হামাস শীর্ষ নেতারা প্রাণে বেঁচে যান। ঘটনার পর কাতার ইসরায়েলের এই হামলা বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত দেয়। চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে কাতারের কাছে ক্ষমা চান। আমেরিকা মধ্যস্থতায় ট্রাম্প ও নেতানিয়াহু এক যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে সম্পর্ক মজবুত করার উদ্যোগ নেয়। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের নতুন ঘোষণা শুধু কাতারকে নয়, পুরা মিডল ইস্টে ক্ষমতা ভারসাম্যকে নতুন মাত্রা দিচ্ছে। নিউজ ডেস্ক, আন্তর্জাতিক দুনিয়া।